অ্যাপেলের সবচেয়ে কম দামি ম্যাকবুক আমরা মার্কেটে দেখতেছি। এটার নাম দিয়েছে তারা ম্যাকবুক নিও, মাত্র $599 বা $600 এটা মার্কেটে আছে। এটাতে ব্যবহার করা হয়েছে A18 Pro চিপ, যেটা 16 সিরিজের 16 Pro এবং 16 Pro Max আমরা দেখছি। এটার দাম শোনার পরে প্রথমে আমার মাথার ভিতরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে এটার পারফরমেন্স কেমন হবে। তো A18 প্রসেসর যেটা আছে, 18 Pro ভালো প্রসেসর, মোবাইল প্রসেসর হিসাবে দুর্দান্ত একটা চিপ, কিন্তু যেহেতু ল্যাপটপে ব্যবহার করা হয়েছে বা একটা কম্পিউটারে ব্যবহার করা হয়েছে, তো এইটা আসলে আলটিমেটলি কেমন পারফরমেন্স দেয় এইটা টেস্টের পরে ভালো বোঝা যাবে। অ্যাপেল নিজেই একটা কম্পেয়ার করে দেখাচ্ছিল যে তাদের যে M সিরিজের M1 চিপ আছে, M1 টাইপের একটা পারফরমেন্স মূলত পাওয়া যাবে। এখন M1 এর পারফরমেন্স কিন্তু বেশ ভালো। আমি M1 এর একটা প্রসেসর ব্যবহার করতেছি, ম্যাক মিনি, এটার পারফরমেন্স বেশ ভালো। যদি এই লেভেলের একটা পারফরমেন্স আসে, এটা অনেকের জন্যই দুর্দান্ত একটা ব্যাপার হতে পারে। এই ম্যাকবুকে তারা অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে দিছে, ফলে এটা প্রিমিয়াম একটা ভাব লাগে। ডিসপ্লেটাও বেশ ভালো, 13 ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে, 500 নিটস ব্রাইটনেস দিতে পারে। আপনি দুইটা USB-C পোর্ট পাবেন এবং 3.5mm জ্যাকের ব্যবস্থা আছে। এই ম্যাকবুকের ক্যামেরাটা 1080p রেজলিউশনে ভিডিও করতে পারে এবং অ্যাপেলের ভিডিওগুলো বেশ ক্লিয়ার হয়। আমরা উইন্ডোজ ল্যাপটপে যেরকম দেখি, দামি দামি ল্যাপটপেও অত ভালো ভিডিও হয় না, বাট অ্যাপেলের গুলাই কিন্তু ভালো ভিডিও হয়। ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, ফলে আপনি যদি কোনো ভিডিও দেখেন ভালো একটা অডিও নিতে পারবেন। অ্যাপেল দাবি করে যে এটা 16 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, যেটা চমৎকার ব্যাপার। তাদের যে লেটেস্ট M5 এর ম্যাকবুক আছে, এইটা 18 ঘন্টা ব্যাকআপ দিতে পারে, আর এটা 16 ঘন্টা। আমি বলবো দুর্দান্ত ব্যাপার। র্যাম একটু কম দেওয়া আছে, 8GB দেওয়া আছে। অ্যাপেল ইন্টেলিজেন্স যদিও সাপোর্ট করে, তবে 8GB র্যাম কম হয়ে যায়। তবে আপনার তো দেখতে হবে যে বাজেটটাও কম। আর 256GB বেস ভেরিয়েন্ট হিসাবে আছে, মানে 8/256। আমার মনে হয় 16GB হলে ভালো হইতো, তবে যেহেতু দাম কমে দিচ্ছে, তো এখানে তারা একটু গ্যাপ রাখতেছে। ডিসপ্লেটা একটু বেজেল বেশি মনে হয়, একটু মোটা মনে হয়। এইটাও দাম কম হওয়ার কারণেই হচ্ছে। তারপর আমি বলবো, যদি আপনি একটা রেগুলার ম্যাকবুক নিতে চান, সেটা আপনার $1100 খরচ পড়ে, সেখানে $600 এইটুক ছাড় আপনি দিতেই পারেন। তাদের ম্যাকবুক এয়ার M5ও মার্কেটে চলে আসছে, 13 এবং 15 ইঞ্চি, দুইটা আলাদা আলাদা ভেরিয়েন্টে। এগুলোর দাম শুরু হয় $1099, যেরকম আমরা দেখি 4টা কালারে এসছে। প্রত্যেকটাতেই অ্যাপেল ইন্টেলিজেন্স আছে, 3D মডেল রেন্ডার, ইমেজ এডিটিং বা 4K ভিডিও এডিটিং এর মতো কাজ আপনি M5 দিয়ে আরামসে করতে পারবেন। তাদের আরও অ্যাডভান্স কিছু প্রসেসর আছে, যেমন M5 Pro এবং M5 Max। M5 এর থেকে আরও বেটার, কোনো সন্দেহ নাই। ওগুলোর দামও বেশি, $1699 থেকে শুরু হচ্ছে এবং 1TB স্টোরেজ আছে, মানে ওগুলো একটু প্রফেশনাল লেভেলের মানুষের কথা চিন্তা করে তৈরি করা। র্যাম, প্রসেসর, SSD সবকিছু এখানে এক্সট্রা দেওয়া আছে এবং পাওয়ারফুল আছে, একদম প্রফেশনাল লেভেলের কাজের জন্যই ওগুলো তৈরি করা। তবে মূল বিষয় হচ্ছে ম্যাকবুক নিও, এইটা কিন্তু একটা অন্যরকম সিরিজ হতে পারে অ্যাপেলের। যদি পারফরমেন্স সেক্টরটা ভালো হয়, এইটা মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেতে পারে। আপনি একটা বিষয় খেয়াল করেন, তাদের যে ম্যাক মিনিগুলো আছে, ছোট কম্পিউটার, $600 দিয়ে কেনা লাগে। পারফরমেন্স ভালো, কিন্তু ডেস্কটপ হওয়ার কারণে এইটা ক্যারি করা নিয়ে একটু ঝামেলায় আমাদের পড়তে হয়। যদি $600 একটা ম্যাকবুক পাওয়া যায়, তাহলে ম্যাক মিনির থেকে ম্যাকবুকটাই বেশি রেকমেন্ডেড হতে পারে। হ্যাঁ, পারফরমেন্স নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, কারণ লেটেস্ট $600 একটা ম্যাক মিনি, এখন M4 আছে, M5 খুব দ্রুত হয়তো বা লঞ্চ হবে। তো ওইটার সাথে এইটা পারফরমেন্সের একটু গ্যাপ আছে। তারপর বেশিরভাগ মানুষ যারা আছে, তারা তো একদম প্রফেশনাল লেভেলে সবসময় ভিডিও এডিটিং করে বেড়ায় না, বা এমন কোনো গ্রাফিক্স রিলেটেড কাজ করে বেড়ায় না যেখানে খুব বেশি পাওয়ারফুল প্রসেসর দরকার আছে। 18 Pro দিয়েও তাদের কাজ চলে যেতে পারে। তবে এটা নির্ভর করে আসলে কে কি ধরনের কাজ করে। মূল কথা, এখন প্রতিযোগিতা আরও বাড়তেছে। মার্কেটে আমরা অপশন বেশি পেলে যেটা হবে যে আমরা আমাদের পছন্দ মতো ডিভাইসটা ক্রয় করতে পারবো। বাংলাদেশের মার্কেটে এটা আসলে কত দাম হতে পারে এটা বলা এখন মুশকিল, তবে এই জিনিসটা একটা ভালো জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা আছে। তাদের একটা আইফোনও লঞ্চ হয়েছে 17E নামে, $599। এটাতে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ আছে। স্টোরেজ 256 খুবই ভালো। 512GB একটা ভার্সন আছে। ডিসপ্লেটা 6.1 ইঞ্চির OLED ডিসপ্লে, অ্যাকশন বাটন আছে, A19 চিপ, যেটা একদম লেটেস্ট চিপ। পারফরমেন্স খুবই ভালো। পেছনে একটা লেন্স আছে, 48 মেগাপিক্সেলের। ক্যামেরা ডিজাইনটা একটু ওল্ড লাগে। ডিসপ্লেটাও iPhone 13 এর মতো, মানে নচ আছে বড়। পেছনে যে 48 মেগা লেন্সটা আছে, এটাতে 1x এবং 2x আপনি ফটো ভিডিও নিতে পারবেন। অপটিক্যালি 2x এ করা যায়, মানে 48 মেগারে ভেঙে 24 মেগা করার যে বিষয়টা। সামনে 12 মেগাপিক্সেলের সেন্সর, 4K 60 তে ভিডিও করতে পারবেন। অ্যাপেল ইন্টেলিজেন্স আছে। ফোনটা বেশ লাইট ওয়েটের, অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, 169 গ্রাম ওজন আসে। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো আসবে। আমার কাছে ডিজাইনটা অত বেশি প্রিমিয়াম লাগে নাই, তবে ম্যাকবুক নিয়েও আমার অবাক করছে, কারণ এইটা $600 একটা ম্যাকবুক, দুর্দান্ত ব্যাপার। এখন বাংলাদেশের মার্কেটে যেটা আমি বললাম যে দাম কত হবে এটা বলা মুশকিল, তবে আমরা অপেক্ষায় থাকি, দেখি বাংলাদেশের মার্কেটে আসলে বাঙালিরা কিভাবে গ্রহণ করে। আশা করি ম্যাকবুক নিয়েও পারফরমেন্সে আমাদের হতাশ করবে না। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।